মানে আমি শিল্পচর্চাটাকে আসলে অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। আমি একদম সত্যিকার অর্থে কাজ করতে এসেছি। তো আমার কাছে মনে হয় না যে আমি কোনো ভুল করছি। হ্যাঁ, মানে আমাদের পরিবারটা আসলে কেন পছন্দ করে না? ভাবে যে শিল্প জগৎ মানে অনেক নোংরা। হ্যাঁ? তো শিল্প জগৎ কিন্তু একটা বই পড়ার মতো। আপনি ডক্টরি পড়ছেন না, আপনি মেডিকেলে পড়ছেন না, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন না, তো আপনি একটা সাবজেক্টের উপরে তো পড়ছেন। শিল্পটা কী? সাহিত্যটা কী? সঙ্গীতটা কী? এটাও তো মানুষের জীবনের একটা দর্শন, একটা গল্প, একটা তত্ত্ব। তো এটাও তো একটা বই পড়ার মতো। এটা তো একটা বই। মানুষের জীবনটাই তো একটা দর্শন, তাই না? তো এইটা যখন আপনি অনেস্টলি করবেন, আ হয়তো তাদের উপলব্ধিতে তারা এভাবে ভাবছে না। কিন্তু আমি আমার জায়গায় ভীষণ সৎ। তো আমার কাছে মনে হয় না যে আমি কোনো ভুল করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো সময়ের সাথে হয়তো মানে তারা নিতে পারে। কিন্তু মানুষের বিশ্বাস ডিফারেন্ট থাকতে পারে। আপনার বিশ্বাস বা পছন্দ আলাদা থাকতে পারে। আমার বিশ্বাস বা পছন্দ আলাদা থাকতে পারে। কিন্তু সেটা আ আপনি সেই বিশ্বাসের প্রতি কতটুকু সৎ বা আপনি সেটাকে সাধনা করছেন কিনা, অনুশীলন করছেন না, এটা মুখ্য। তো আমি যেহেতু মানে আমি শিল্পচর্চাটাকে আসলে অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। আমি একদম সত্যিকার অর্থে কাজ করতে এসেছি। তো এটার জন্য আমার কাছে মনে হয় যে তারা হয়তো তাদের বিশ্বাসে যেমন অটল, আমি আমার বিশ্বাসে অটল। তো এই জায়গাতে আসলে কিছু বলার নাই। বাট আমি মনে করি যে মানুষের যখন ভালো কাজ করবে, আমাদের শিল্প ইন্ডাস্ট্রি যখন ভালো, ভালো কাজ করবে, শিল্পীকে যখন সম্মান করা হবে, শ্রদ্ধা করা হবে, সত্যিকারের শিল্পের যখন মূল্যায়ন হবে, আমার মনে হয় অটোমেটিক্যালি ফ্যামিলিও আস্তে, আস্তে সাপোর্ট করা শুরু করবে। মানে কম বেশি সবার। আসলে আমি যখনই কোনো কাজ করি না কেন, আমি আমার কাজ, পেশা প্রতি আমি ভীষণ শ্রদ্ধাশীল এবং সৎ। সেটা আমার সংখ্যায় হয়তো কম কাজ হতে পারে কিংবা খুব দুর্দান্ত কাজ নাও হতে পারে। কারণ আমি বিশ্বাস করি শিল্পচর্চাটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা জার্নি। আমি ডে বাই ডে জার্নিটার মধ্যে দিয়ে যাব। দেয়ার ইজ নো রাশ। আর এখানে শেষ বলে কোনো কিছু নাই। এভরি জার্নি, এভরি স্টোরি ইজ আ নিউ বিগিনিং। হ্যাঁ, অনেকখানি ফেস করেছি। কারণ আমারকে তো কথা শুনতে হয়েছে, আমার পরিবারকেও শুনতে হয়। মানে আমার জন্য আসলে আমার পরিবারকেও শুনতে হয়। তো আমি যেটা বিশ্বাস করি যে মানুষ তো কথা বলবে, সে আমাকে কথা বলবে যে আমাকে কেয়ার করবে। দেখেন, আমি কিন্তু আপনাকে তখনই শাসন করতে পারি বা বকা দিতে পারি যখন আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে যত্ন নিই। তো সমাজের সমাজের কিছু মানুষ থাকে যে যারা আসলে আমাদেরকে যত্ন নিচ্ছে না, ভালোবাসছে না, কিন্তু আমাদেরকে দুটা কথা বলছে। তো মানুষের তো আসলে কথা থাকে, বাট আমি যে একটা কথাই বললাম যে আমার কাজের প্রতি আমি শ্রদ্ধাশীল। এটা আমার একটা পেশা। তো এখানে তো আমি আসলে আমাকে শ্রদ্ধাশীল হতে হবে, সৎ হতে হবে। এই যে মেন্টালি এত স্ট্রং, আপনি কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, এই মানসিক শক্তিটাই বা কিভাবে আপনি পান? মানসিক শক্তি বলতে ওই যে একটা লাইন বললাম যে দেয়ার ইজ নো রাশ। লাইফের জার্নিটাই হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস। তো আমি যখন রাশ করব তার মানে একটা টার্গেট সেট করছি। আমি যখন পাচ্ছি না তখন আসলে আমি হতাশা বোধ করছি। আমি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছি না। আমি খুবই বেছে বেছে না, আমি যতটুকু পাচ্ছি, আমার সাথে যতটুকু যাচ্ছে আমি অতটুকুই করছি। কিন্তু এই না যে আমার কন্টিনিউয়াস কাজ করার ইচ্ছে নাই, আছে। আমি করব ওরকম যখন আমি সুযোগ পাবো।